হোয়াট গিভস আওয়ার লাইফ মিনিং? আমাদের জীবনকে আসলে কোন জিনিসটা আরও অর্থবহ করে তুলতে পারে? মানি, গড, শপিং, স্পোর্টস, এডুকেশন, আ গুড ওয়েল পেইড জব। এই উপরের যতগুলো জিনিস বললাম, এইসব জিনিস কি আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারে? হয়তো পারে, হয়তো পারে না। মানুষ তার জীবনের বেশিরভাগ সময় কিন্তু ওয়েস্ট করে এই জিনিসটা চিন্তা করার জন্য যে আমাদের জীবনের পারপাসটা কি অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ আওয়ার লাইফ। কেউ তার জীবনের অর্থ খোঁজার জন্য ঈশ্বরের কাছে হাত তুলে চেয়ে থাকে এবং সে মনে করে থ্রু প্র্যাকটিসিং রিলিজিয়ন আই উইল ফাইন্ড দ্য প্রপার অ্যান্ড ট্রু মিনিং অফ মাই লাইফ। কেউ হয়তো বা অন্যকে জ্ঞান দেওয়ার মাধ্যমে মনে করে যে সে তার জীবনের অর্থ খুঁজে পাবে, অথবা কেউ বই পড়ার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, কেউ হয়তো বা ট্রাভেলিংয়ের মাধ্যমে, অথবা ছবি এঁকে আর্টিস্টিক এক্সপ্রেশনের মাধ্যমে কেউ হয়তো বা নিজেদের জীবনের অর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা করে। কিছু গ্রুপ অফ এক্সিস্টেন্সিয়ালিস্ট মনে করছেন যে হয়তো উপরের এই সবগুলোর মাধ্যমেই আমরা আমাদের জীবনের অর্থকে খুঁজে পেতে পারি, অথবা এই উপরের কোনো কিছুর মাধ্যমেই আমরা আমাদের জীবনের অর্থকে খুঁজে পেতে পারি না। তো চলুন আমরা আজকে আলোচনা করব এক্সিস্টেন্সিয়ালিজম এবং বাংলায় আমরাকে যেটা বলবো অস্তিত্ববাদ। এই অস্তিত্ববাদকে বুঝতে হলে প্রথমেই আমাদেরকে এর একটা মূল মন্ত্র জানতে হবে, সেটা হচ্ছে এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। চলুন আমরা চলে যাই অ্যানশিয়েন্ট পিরিয়ডে, যেখানে গ্রিক ফিলসফার অ্যারিস্টটল এবং প্লেটো বলে গিয়েছেন প্রত্যেকটা জিনিসেই পৃথিবীতে যা কিছু আছে এর প্রত্যেকটা কিছুরই কিন্তু একটা এসেন্স আছে, একটা নির্যাস আছে। এই এসেন্সটা হচ্ছে কোনো কিছুর কোর প্রপার্টি। যেমন ঘড়ি, আমরা যে ঘড়ি বুঝতেই আমরা যখন ঘড়ির কথা আমরা বলি তখন আমাদের মাথায় আসে ইট উইল টেল আস টাইম। যেই জিনিসটা আমাদের টাইম বলে দিবে সেটাই কিন্তু ঘড়ি। এখন ঘড়ির ফর্ম চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, শেপ চেঞ্জ হতে পারে, কিন্তু ঘড়ির কোর প্রপার্টি হচ্ছে বা এসেন্স হচ্ছে সে আমাকে সময় বলবে। যেমন এখন আমরা মোবাইলে ঘড়ি দেখি, সেটা কিন্তু আগের মতো আগের ফর্মে নেই, কিন্তু টাইম দেওয়ার যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না। তেমনই করে চেয়ারের অনেক ধরনের আকার আকৃতি আছে। যেমন আমরা টুলে বসতে পারি, কিছু চেয়ার রাউন্ড শেপের হচ্ছে, কাঠ দিয়ে বানানো হচ্ছে, প্লাস্টিক দিয়ে বানানো হচ্ছে, কিন্তু যেটাতে আমরা বসতে পারবো না, এই কোর প্রপার্টি ছাড়া কিন্তু চেয়ার কখনো চেয়ার হবে না। এই ব্যাপারটাকেই গ্রিক এবং গ্রিক ফিলসফাররা এসেনশিয়ালিজম বলেছে। তাহলে আমরা যারা মানুষ আছি তাদেরও কি এসেন্স আছে? হ্যাঁ, তারা মনে করে হিউম্যান বিংও আসলে এসেন্স নিয়েই জন্মগ্রহণ করে। তার মানে আমাদের জন্মের অনেক আগেই আমাদের কোর যে প্রপার্টি বা এসেন্সটা সেটা অনেক আগেই ফিক্সড হয়ে যায়, যেটাকে আমরা বলি ফেট। উই অল আর ফেটেড। তেমনইভাবে গড আমাদের জীবনকে অনেক আগেই নির্ধারিত বা নির্ধারণ করে রেখেছেন অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল অ্যান্ড প্লেটো। কিন্তু 19th সেঞ্চুরির শেষের দিকে সোরেন কিয়ারকেগার্ড, যিনি ড্যানিশ ফিলসফার, তিনি এই আইডিয়াটাকে একদম রিজেক্ট করে দেন। তিনি বলেন মানুষ কখনোই তার এসেন্স নিয়ে জন্মগ্রহণ করে না, কারণ আপনার এসেন্স তৈরি হওয়ার আগে আপনাকে এক্সিস্ট করতে হবে। তার মানে মানুষ আগে এক্সিস্ট করে আর তারপরে তার অ্যাকশনের মাধ্যমে কিন্তু তার জীবনের যেই এসেন্সটা সে নিজে ক্রিয়েট করে। সো আমরা যেটা বলি যে উই অল আর পাপেট ইন দ্য হ্যান্ড অফ গড অর ইন দ্য হ্যান্ড অফ ফেট,
Or sometimes we also say that we all are puppet in the hand of society or institution. কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস্ট বা এক্সিস্টেন্সিয়ালিজম এই ফিলসফি আমাদেরকে এই দাসত্ব থেকে, এই স্লেভ মেন্টালিটি থেকে মুক্ত করে। কারণ তারা মনে করে এভরি পারসন হ্যাজ দ্য লিবার্টি টু গিভ হিজ লাইফ হোয়াট এভার মিনিং হি ওয়ান্টস। তার মানে একজন মানুষের সেই লিবার্টি আছে এবং সে তার নিজেই নিজের জীবনের অর্থ তৈরি করতে পারে। তার জীবনের অর্থটা আগে থেকেই ফিক্সড করা থাকে না। এবং এই ফিলসফির 2 নম্বর আইডিয়াটা হচ্ছে ম্যান ইজ নাথিং এলস বাট হোয়াট হি মেক্স অফ হিমসেলফ। তার মানে মানুষ আসলে তাই যেটা আসলে সে তার নিজেকে তৈরি করে। আসলে মানুষের আগে থেকে কোনো ফিক্সড মিনিং বা ফিক্সড পারপাস তার জীবনের জন্য থাকে না, বরং মানুষ তার জন্মের পরে তার কাজের মাধ্যমে, তার চয়েসেসের মাধ্যমে, মানে আমরা আমাদের লাইফের যে চয়েসগুলো আছে এর মাধ্যমেই কিন্তু আমরা আসলে আমাদের মতো হয়ে উঠি। কখনোই আমাদের জন্মের আগেই আমাদের এসেন্স ক্রিয়েট করা থাকে না। সো এখানে এক্সিস্টেন্সিয়ালিজম আসলে ডিভাইন ফোর্সকে পুরোপুরিভাবে অস্বীকার করছে। Our life is determined by action and action are driven by choices which we have complete control. তার মানে আমাদের প্রত্যেকটা অ্যাকশনের উপরে কিন্তু আমাদের পুরোপুরি কন্ট্রোল আছে। আসলে আমাদের পুরোপুরি কন্ট্রোল দেওয়ার মধ্যে একটা বিষয় কাজ করে। তখনই আমরা আসলে চলে যাব ফ্রেডরিক নিশা, জার্মান ফিলসফার, ওনার আইডিয়ায়, যেখানে উনি বলেছেন গড ইজ ডেড। এর মানে কিন্তু তিনি ঈশ্বরকে মেরে ফেলেননি, বরং উনি বলতে চাচ্ছেন যে আমরা আসলে ঈশ্বরের হাতের পুতুল না, বরং আমরা আমাদের জীবনকে কন্ট্রোল করার পুরোপুরি ক্ষমতা আমাদের হাতেই আছে। কিন্তু আমাদেরকে লিবার্টি এবং আমাদের যে চয়েসেস আছে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই চয়েস অনুযায়ী আমাদের জীবনের রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা যখন পড়েছি এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, এই কথাটার পেছনে নৈপথ্যে যিনি আছেন তিনি হচ্ছেন জন পল সার্ত্রে। এবং সার্ত্রের ফিলসফিটা হচ্ছে যে মানুষ আসলে তার এসেন্সটাকে নিজেই ক্রিয়েট করে এবং এসেন্স আগে আসে না, বরং মানুষের এক্সিস্টেন্স প্রথমে আসে আর তারপরেও সে তার এসেন্সটাকে তার অ্যাকশনের মাধ্যমে ক্রিয়েট করে। এবং উনি আরেকটা কথাও বলেছেন, ফ্রিডম ইজ পেইনফুলি শকিং। ফ্রিডমটা আসলে শকিং কিভাবে? কারণ মানুষের জীবনে স্বাধীনতা তো মানুষের কাম্য, কিন্তু আমাদের জীবনে স্বাধীনতার সাথে সাথে আমাদের চয়েস চলে আসে। যখন আমরা মুক্ত তখন আমাদের কাছে এন্ডলেস চয়েসেস আছে। সো ইউ হ্যাভ টু ফিক্স ওয়েদার ইউ উইল টেক আ রোড টু বি টেকেন অর আ রোড নট টু বি টেকেন। কোন পথে যাব? সবার দেখানো পথে, নাকি আমি যেই পথে কেউ যায়নি সেই পথে হাঁটবো? তাহলে আমার সামনে কিন্তু চয়েসেস আছে। আর যদি আমি বলি আমি এই দুটো পথের একটা পথে হাঁটবো না, তাহলে সেটাও আমার আরেকটা চয়েস। এবং প্রত্যেকটা চয়েসের রেসপন্সিবিলিটি আমার নিজেকেই নিতে হবে। যেমন আমরা সবসময় বলি যে আমার ভাগ্য তো আগেই হয়ে গিয়েছে, আমার আসলে করার কিছু ছিল না, কারণ সৃষ্টিকর্তা আসলে চাননি যে আমার সাথে এরকম কিছু হোক। অথবা আমার শিক্ষক এই কাজটার জন্য রেসপন্সিবল, আমার প্যারেন্টস এই কাজের জন্য রেসপন্সিবল। তো সবসময় আমরা কখনো নিজের রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করি না। তার মানে ফ্রিডমটা কিন্তু অনেক পেইনফুল, কারণ যখন আপনার স্বাধীনতা আছে তার মানে আপনার এন্ডলেস চয়েসেস আছে। আর যখন এন্ডলেস চয়েসেস আছে দ্যাট মিনস ইউ হ্যাভ ইউর রেসপন্সিবিলিটি। এবং যখন আমরা নিজের রেসপন্সিবিলিটি নিতে শিখব, যখন আমরা আমাদের লাইফটাকে ফুল ফ্রিডম নিতে শিখব, নিজের চয়েস নিজে করব এবং নিজের জীবনের প্রত্যেকটা অ্যাকশনের জন্য
নিজের রেসপন্সিবিলিটি নেয়ার জন্য প্রস্তুত থাকব, তখনই আসলে এই জীবনের অর্থটাকে আমরা নিজেরা খুঁজে বের না করে বরং আমরা নিজেরাই নিজেদের জীবনের অর্থকে দিতে পারবো। এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার ক্ষেত্রে এক্সিস্টেন্সিয়ালিস্টরা বলছেন হয়তোবা এই জীবনের কোনো অর্থই নেই এবং হয়তোবা এই পৃথিবীরও কোনো অর্থ নেই, যেটাকে বলা হচ্ছে অ্যাবসার্ডিটি অ্যান্ড অ্যাবসার্ডিজম। তাহলে যেই পৃথিবীর কোনো অর্থ নেই সেই পৃথিবীতে, এই অর্থহীন পৃথিবীতে অর্থ খুঁজে বের করার মতো অর্থহীন জিনিস আর হয় না। এবং এই অর্থহীন পৃথিবীতে আমরা যেখানে অর্থ খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি সেই ব্যাপারটাকেই বলা হচ্ছে অ্যাবসার্ডিটি। আসলে তো একটা অ্যাবসার্ড ব্যাপার। এমন মানুষের কাছে আপনি অর্থ খুঁজে বেড়াচ্ছেন যার কাছে তার অর্থ নেই। সেক্ষেত্রে কিন্তু যেখানে অর্থ নেই, কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজম ইজ আ হিউম্যানিজম এবং এক্সিস্টেন্সিয়ালিজম আসলে পেসিমিজম না, বরং অপটিমিস্টিক। কেন? কারণ এই অর্থহীন পৃথিবীতেও আপনার একটা অপশন আছে নিজের জীবনের অর্থ নিজে তৈরি করে নেয়ার।